জয় মাতারা শ্রীমদ রাধেম দক্ষিণা কালিকায় নাম। আজকে আসছে হচ্ছে আপনাদের তুলা রাশির 15 জুন থেকে 30 জুন। সুযোগকে সদ্ব্যবহার করুন। সুযোগের সদ্ব্যবহার, সুযোগটা কিন্তু হাতছাড়া করলে চলবে না। কেন বলতে চাইছি, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয়, এটি কিন্তু ট্রানজিট বা গোচর ফলার থেকে বিচার করে বলছি। এটা নিজেদের মধ্যে আপনাদের মিলতে পারে, না মিলতেও পারে। সেটা আমার জন্মচার দিয়ে সর্বস্ব মিলতে পারে, যেটা এটা ট্রানজিট গোচর ফল। আমি কিন্তু আমরা সব কিছু জানি না, এটা গ্রহগুলো যেভাবে ঘুরছে সেই হিসেবে আপনাকে বিচারগুলো বলছি। প্রথমে যে আসবো, যেটা মানুষ চায়, মানে অর্থ কেমন হবে, সংসার সুখ কেমন হবে, বিবাহ হবে কি না, অর্থ রোজগার করতে পারবো কিনা, ব্যবসা ডেভেলপমেন্ট হবে কিনা, বাড়ি করতে পারবো কিনা, গাড়ি করতে পারবো কিনা, এটা নিয়ে কিন্তু মানুষের কিন্তু সংশয় থাকে, বা সন্তান হবে কিনা, সমস্যা যেটা থাকে মানুষের আর কি। এবার দেখুন, তুলার ক্ষেত্রে তুলা হচ্ছে একটা এমন রাশি, এই কিন্তু বায়ু রাশি, এখানে ব্যালেন্স করছে, ব্যালেন্স চলে, ব্যালেন্স। কুম্ভ, তুলার, মিথুন ব্যালেন্স চলে, ব্যালেন্সে। সেই জন্য কুম্ভর সঙ্গে তুলার খুব ভালো মিল হয়, মিথুনের সঙ্গে তুলার খুব ভালো মিল হয়। যে কোনো কেউ যদি প্রেম করেন, কুম্ভ বা মিথুনের সঙ্গে প্রেম করবেন, আমি তুলা রাশির জাতক বা জাতিকা সাকসেস পাবেন। এর অনেক কারণ আছে, এগুলো বোঝাতে গেলে টাইম লাগবে, বলে লাভ নেই। এই তুলা হচ্ছে শুক্রের জাতক। সেই শুক্র যদি কম্প্যাক্ট বিচার করা যায়, একটা রাশি কিন্তু 3টে করে নক্ষত্র থাকে। আমি নক্ষত্র আমরা জানি না, কিন্তু এটাকে ট্রানজিট বলছি, বারবার সেটা বলছি। তুলা রাশি কিন্তু চিত্রা নক্ষত্র থেকে শুরু হয়। চিত্রা, সাথী, তারপরে হচ্ছে অনুরাধা, জ্যেষ্ঠা। এবার আমরা নক্ষত্র আমি জানি না, নক্ষত্র থেকে কিন্তু দশা তৈরি হয়, নক্ষত্র থেকে গণ বিচার হয়, নক্ষত্র থেকে আপনার কী কী চলবে বলা যায়, আমি কিন্তু জানি না। কিন্তু তাই কথাটা বলছি, ভালো করে মিলিয়ে নেবেন, শুনবেন। সুযোগ বলতে যাচ্ছি, যেটা সুযোগ বলতে গেলে আমার তৃতীয় ভাব, যে আমাকে সুযোগ দিচ্ছে বা আমাকে সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে, যে আমাকে কিছু সাপোর্ট করবে, নাকি মারবে, নাকি তুলবে, এটা কিন্তু টোটালটাই কিন্তু আপনার ক্ষেত্রে এই কানেকশন তৈরি করবে। কি করবে? তৃতীয় পতি আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি রয়েছে আপনার অষ্টমে। জিনিসটা বুঝতে হবে, অষ্টম ভাবই সবসময়ের জন্যে আমরা জানি হানিকারক ঘর, কিন্তু অষ্টম পতি আপনার আর রাশি অধিপতি কিন্তু এক। আপনার তুলার অধিপতি শুক্র, আর আপনার রাশির অষ্টম অধিপতি হচ্ছে বিশ্ব, সেও শুক্র। তার মানে শুক্র আপনার লগ্ন অধিপতি এবং অষ্টমপতি, মানে সেখানে রয়েছে বৃহস্পতি, রয়েছে শুক্রও রয়েছে, সেখানে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় ভাবে। মানে আপনার তৃতীয় পতি, ষষ্ঠপতি, দ্বিতীয় দৃষ্টি, এবং রাশি অধিপতি, লগ্ন অধিপতি এবং একাদশপতি রবিও দৃষ্টি করছে আপনার দ্বিতীয়। ব্যাপক জায়গা, এই সুযোগে কিন্তু সদ্ব্যবহার করতে হবে। হয়তো দেখা গেল আপনার কোনো কর্ম হচ্ছিল না, সেটা কিন্তু 15 জুনের পর থেকে কিন্তু আপনি একটা সাকসেস পাবেন। তবে মাথা খুব গরম করে ফেলছেন বর্তমানে আপনি। 15 জুন থেকে শুরু হবে এটা, মাথা গরম করে ফেলবেন খুব। মাথা কুল, মাথা গরম করা যাবে না। সুযোগে সদ্ব্যবহার করতে গেলে মাথা গরম করা যাবে না। ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টার্বেন্স এটা শুরু হবে। তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে বলবো, যারা বিবাহ করেছেন তারা একটু অশান্তিতে ভুগছেন। এটাতে কোনো প্রতিকার হয় না, নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে চলতে হবে। এবার আসবো আমি, যারা রোগে খুব ভুগছিলেন, খুব রোগে ভুগছিলেন, এই বোধহয় আমার এই হলো, ওই হলো, সেই হলো, হাজার রোগে ভুগছিলেন, তারা কিন্তু রোগের দিক থেকে অনেকটা কিন্তু পরিত্রাণ পেয়ে গেছেন। কিন্তু মে মাস থেকে পরিত্রাণ পেয়েছেন, আপনারা ট্রিটমেন্ট করেছেন, সাকসেস পেয়েছেন, বোঝা গেল। তুলা, কুম্ভও পেয়েছেন। এবার আপনার ভাগ্য কি দিতে পারে? ভাগ্যপতি মিথুন মানে বুধ, এই বুধ রয়েছে কিন্তু আপনার অষ্টমে।
একটা কথাই আছে, অষ্টমে বুধ থাকলে মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়। কেন জানেন? বলতে টাইম লাগে, বলে লাভ নেই। আমরা প্রেডিকশন শুনবেন, প্রেডিকশন শুনে নিন। বা সেও দৃষ্টি করছে দ্বিতীয়, চতুর্থপতি পঞ্চমপতি সক্ষেত্রস্ত্র, দৃষ্টি একাদশে, দারুণ জায়গা। আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি দৃষ্টি করছে একাদশে, বা দৃষ্টি করছে আপনার দ্বিতীয়। তার মানে আর্থিক যে জায়গাটা না কংক্রিট হয়েছে, কংক্রিট আর্থিক জায়গায় কংক্রিট জায়গা তৈরি করেছে, এটা মানে সিমেন্ট পাথর বালি দিয়ে কংক্রিট জায়গা তৈরি হয়েছে, ওটাকে ভাঙা খুব কষ্ট। এবার সেটাকে আরও সাকসেস করতে হলে কী করতে হবে? আপনাকে আপনার জন্ম চাঁদ দেখাতে হবে। আমাকে দেখাতে বলছি না, যাকে ভালো হবে তাকে দেখাবেন। বা যারা যারা রিপ্রেজেন্টেটিভ ঘুরে ঘুরে কর্ম করেন, ঘুরে ঘুরে, কেন মিথুন তুলা কুম্ভ এরা কিন্তু ঘুরে কর্ম করতে খুব ভালোবাসে, কারণ এটা তো বায়ু রাশি, তো বায়ু কি ঘুরতে ভালোবাসে, ঘুরে ঘুরে কর্ম করব, ঘুরে ঘুরে এখানে ওখানে কর্ম করে, এটা খুব ভালো চায়, স্থিতিশীল পছন্দ কম করে। কিন্তু এরকম ব্যালেন্স নিয়ে চলে। ব্যালেন্স বলতে কী ব্যালেন্স চলে? এরা ন্যায্য হয়। সেটা কিন্তু চিত্তার নক্ষত্র হলে হয়, সাথী নক্ষত্র হলে হয় না। সাথী নক্ষত্র হলে হবে না, অনুমোদন নক্ষত্র হলে হবে। এনে বলছি জন্ম চারটা ফ্যাক্টর। এবারে আপনার যেটা বলেন, দাদা আমি গাড়ি কিনবো, গাড়ি কিনতে পারেন এখন, যেহেতু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে, আপনি গাড়ি কিনতে পারেন। তবে গাড়ি ঘোড়া সাবধান চালাবেন, কারণ আপনার সপ্তমে রয়েছে মঙ্গল, সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। মানে কিন্তু অ্যাক্সিডেন্ট দিলে একটা যোগ থাকবে, কারণ চোট লাগলেও মাথায় চোট লাগার সম্ভাবনা থাকবে, কারণ একটাই রাহু দৃষ্টি করছে। জুয়া খেলতে যাবেন না, ওভার কনফিডেন্স লেভেলের টিকিট কাটতে যাবেন না, তাহলে কিন্তু আপনি হেরে যাবেন বা অর্থ নষ্ট করে ফেলবেন। প্রেমে একটু গোলযোগ সৃষ্টি দেখা যাচ্ছে, ওটা নিজেদের মধ্যে মানিয়ে নেবেন, একটু ত্যাগ স্বীকার করবেন, ঠিক হয়ে যাবে। এবার আসবো হচ্ছে, আমি ভাগ্যটা নিয়ে বললাম, ভাগ্য দারুণ জায়গায় ভাগ্য রয়েছে, বর্তমানে কোনো সমস্যা নেই। কর্ম জায়গা থেকে কোন দারুণ জায়গা, কর্ম জায়গা এখন, কারণ যেহেতু দশমপতি আপনার চন্দ্র আপনার লগ্নে বা রাশিতে, অষ্টমপতি হচ্ছে আপনার শুক্র, নবমপতি বুধ, দশমপতি আপনার চন্দ্র। এবার আমার দ্বাদশপতিকে বুধ, মানে ভাগ্য দেবে, ব্যয়ও করতে করাবে। কিসে ভাগ ব্যয় করাবে? ঠাকুর দেবতার প্রতি, মন্দির করলেন একটা, পিতৃমাতৃর প্রতি কর্তব্য পরায়ণের জন্য আপনাকে ব্যয় করতে হবে। বাড়িঘর করতে চাইছেন, হবে, যেহেতু মঙ্গল সপ্তমে আছে। দাম্পত্য কলহ যেমন দেবে, বাড়ি কিন্তু ঘরে কিনতে হবে। মঙ্গল ছাড়া ভূমি লাভ করা যায় না, যাবে না। মঙ্গল হচ্ছে এমন একটা কারক গ্রহ, মঙ্গল ছাড়া জীবনে ভালো সার্জেন ডাক্তার হওয়া যায় না, মঙ্গল ছাড়া ভালো প্রশাসনিক কর্মকর্তা হওয়া যায় না, মঙ্গল ছাড়া ভালো সেনা হওয়া যায় না, মঙ্গল ছাড়া ভালো সেনাপতি হওয়া যায় না, মঙ্গল ছাড়া জীবনে প্রোগ্রেস করা যায় না। দুঃসাহসিক করে মঙ্গল ছাড়া। মাস্তানি করতে গেলে মঙ্গলকে খুব প্রয়োজন হয়, মঙ্গল এবং চন্দ্র দুটোকে প্রয়োজন হয়। মনোবল প্লাস দৈহিক বল প্লাস সাহস মঙ্গল দেয়। বুঝে গেল? এবার আসবো হচ্ছে, আপনারা যেটা চাইছেন চাকরি। বর্তমানে বেকার ওয়েস্ট বেঙ্গলে প্রচুর হয়ে গেছে, প্রচুর শিক্ষিত পরিবারের ছেড়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু চাকরি কে দেবে? দেওয়ার জায়গা নেই। এখানে অনেক কথা বাজে কথা, মানে অনেক কথা বেরিয়ে যাবে, কথা বলবো না আমি। চাকরি কে দেবে? আপনার চাকরি দেবে না। তার থেকে এখানে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে স্বাধীনতার জায়গা। আপনি স্বাধীন প্রিয়, তুলা আছে স্বাধীন প্রিয়। ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রথমেই কিন্তু আমাদের বলে দিই, ওয়েস্ট বেঙ্গল থেকে দেশ স্বাধীনের প্রথম সূত্রপাত হয়েছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে। তা তুলা কিন্তু চায় স্বাধীনতা প্রিয়, স্বাধীন করতে হবে, আমি স্বাধীন থাকবো, রিল্যাক্স থাকবো, কারোর হুকুমতে চলবো না। এই জুন মাসে কিন্তু আপনার 15 জুনের পরে সুযোগ কিন্তু সদ্ব্যবহার করতে হবে। যেই সুযোগে আসবে খাপাত করে ধরে নিন, হাতছাড়া করবেন না।
আপনাকে বললো এই কাজটা করে দেবে, তোকে এত মূল্যায়ন দেবো, একদম ক্লিয়ারলি করবেন। বৃহস্পতি অষ্টমে রয়েছে, সাপোর্ট পেয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। মাতৃপিতৃভাবের থেকে বলবে একটু সাবধান থাকুন, গুরু হানি হওয়ার জায়গা থাকবে। এর কারণ আছে অনেক। চতুর্থপতি শনি দ্বিতীয় দৃষ্টি করছে, তো পঞ্চমতে শনি দ্বিতীয় দৃষ্টি করছে, শনি সপ্তম দৃষ্টি করছে। মাথায় চোট, অগ্নি থেকে সাবধান থাকুন, আগুন থেকে সাবধান থাকুন। আগুন থেকে সাবধান থাকতে পারলে কিন্তু অনেকটা রিকভারি করা যেতে পারে। আর আগামী 20শে জুন থাকবো তারাপীঠ, বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার থাকবো তারাপীঠ। যে কোনো গ্রহদোষ, লিগাল আনলিগাল নয়, ব্যবসা হচ্ছে না, বিবাহ হচ্ছে না, কর্ম তৈরি হচ্ছে না, সব জায়গায় হেরে যাচ্ছেন, বলছে করে দেবো দিয়ে করে দিচ্ছে না, বাধা, যে কোনো সৎ কর্মের জন্য আসবেন, আমি আছি, ছিলাম, থাকবো। আপনার ওয়াইফ অন্য পুরুষের আসক্ত হয়ে গেছে, আপনার হাজব্যান্ড অন্য নারীদের আসক্ত হয়ে গেছে, এগুলো করে বলবেন, আমি করে দেবো। এবার যে আমি অমুক বউকে ভালোবাসি, এবার ব্যবস্থা আমি করবো না, একদমই না, 100% নয়, করবো না, টাকা দিলেও করবো না। বোঝা গেল? জয় মাতারা, জয় গুরু বামদেব।